মা সারদা দেবী রামকৃষ্ণের সহধর্মিণী ছিলেন। অল্প বয়সে তার বিবাহ হয়েছিল। তার বয়স যখন 18 বৎসর তখন তিনি রামকৃষ্ণের কাছ থেকে তার সেবা করার জন্য দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলেন। 1853 সালে তার জন্ম। 1920 সালে তিনি ইহধাম ছেড়ে অমৃত লোকে চলে যান। তিনি ঠাকুরের সান্নিধ্যে দীর্ঘকাল ছিলেন। এই জন্য তার স্মৃতি মধ্যে যে শ্রীরামকৃষ্ণের কথা আছে তা কিছু আমাদের জানা প্রয়োজন। ঠাকুরের মহাসমাধির পর তিনি ঠাকুরের আরাধ্য লোকশিক্ষার কাজ নির্বাহ করেছিলেন। ভিডিওটি সাবস্ক্রাইব করুন। শ্রীরামকৃষ্ণকে নিয়ে ভিডিও। সারদা দেবী, শ্রী শ্রী সারদা দেবী অর্থাৎ সারদা মায়ের মনে তার সম্পর্কে কী ধারণা ছিল আজকে তাই বলবো। ঠাকুর বলতেন, এই দেহটি গয়া হতে এসেছে। তার মা দেহ রাখবার পর আমাকে বললেন, তুমি গয়ায় পিণ্ডি দিয়ে এসো। আমি বললুম, পুত্র বর্তমান আমি দেব, সে কি হয়? ঠাকুর বললেন, তা হবে গো। আমার কি ওখানে যাবার জো আছে? গেলে কি আর আমি ফিরব? আমি বললুম, তবে গিয়ে কাজ নেই। পরে গয়া করতে আমি গিয়েছিলাম। ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন, আমি তখন মেয়ে মানুষ, বউটি ছিলুম গো। ঠাকুর একটু রাত থাকতে উঠে আমাকে বলতেন, কাল এইসব রান্না করো গো। আমরা তাই রান্না করতুম। একদিন 5 ফোড়ন ছিল না। দিদি বললে, তা এমনিই হোক, নেই তার কি হবে? ঠাকুর তাই শুনে পেয়ে ডেকে বলছেন, সে কি গো, 5 ফোড়ন নেই? তা 1 পয়সা আনিয়ে নাও না। যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নে গন্ধের বেলুন খেতে খেতে দক্ষিণেশ্বরের মাছের মোড়ো পায়েসের বাটি ফেলে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে। কামার পুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে খেয়ে বললে, ও হৃদু, এ যে রেঁধেছে ও রামদাস বৈদ্যি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্যি আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলছে, তা বটে, তো তোমার এই হাতুড়ে বদ্যি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত। ডাকলেই হলো। রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সবসময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে, এ সব সময় আছে। নরেনের জন্য দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন বললেন, বেশ করে রাঁধব। আমি মুগের ডাল রুটি করলুম। খাবার পর নরেনকে জিজ্ঞাসা করলাম, ওরে কেমন খেলি? নরেন বললেন, বেশ খেলুম, যেন রুগীর পথ্য। ঠাকুর শুনে বললেন, ওকে ওসব কি রেঁধে দিয়েছ? ওর জন্য ছোলার ডাল আর মোটা মোটা রুটি করে দেবে। আমি শেষে তাই করলুম। তবে নরেন খেয়ে তুষ্ট হলো। তিনি শ্রী শ্রী মায়ের সম্বন্ধে বলতেন, ওর নাম সারদা, ও সরস্বতী, তাই শাস্তে ভালোবাসে। হৃদয়কে বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন। তিনি নিজে টাকাগুলি ছুঁতেই পারতেন না। মা দুঃখ করতেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম, আহা, ঘর সংসারও করলে না, ছেলে পিলেও হলো না। মা বলাও মেয়েটা শুনল না। একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলছেন, শাশুড়ি ঠাকুরুন, সেই জন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ে এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। তা যে বলে গেছেন তা ঠিক হয়েছে। মা, ঠাকুরের কোনো বিষয়ই ভগবান ছাড়া ছিল না। আমাকে যে সব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন, সেই সব শাখা শাড়ি ইত্যাদি, আমার তো গুরুমা ছিলেন না। কি করব? ঠাকুরকে জিজ্ঞাসা করতে তিনি ভেবে বললেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো। তখন বাবা
বেঁচেছিলেন, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম। এমনি শিক্ষা তার ছিল। আহা, তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন। একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি, কখনো ফুলটি দিয়ে ঘা দেননি। একদিন দক্ষিণেশ্বরে আমি তার ঘরে খাবার রাখতে গেছি, রক্ষী রেখে যে যাচ্ছে মনে করে তিনি বললেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। আমি বললাম, আচ্ছা। আমার গলার শুনে তিনি চমকে উঠলেন। কে তুমি? তুমি এসেছো বুঝতে পারিনি, আমি মনে করেছিলাম লক্ষ্মী। কিছু মনে করনি? আমি বললুম, তা বললেই বা, কখনো আমাকে তুমি ছাড়া তুই বলেননি। কিসে ভালো থাকবো তাই করেছেন। তিনি বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই, বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। একদিন কতগুলি পাট এনে আমায় দিয়ে বললেন, এগুলি দিয়ে আমাকে শিকে বানিয়ে দাও। আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্য। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেসেগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম। চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসুর বালিশ মাথায় দিতুম। তখন তাইতে শুয়ে যেমন ঘুম হতো, এখন এইসবে শুয়েও তেমনি ঘুমোয়, কোনো তফাৎ বোধ হয় না। ঠাকুর তখন দক্ষিণেশ্বরে, রাখাল টাকাল এরা সব তখন ছোট। একদিন রাখালের বড় খিদে পেয়েছে। ঠাকুরকে বললে, ঠাকুর ওই কথা শুনে গঙ্গার ধারে গিয়ে, ও গরিদাসী আয় না, আমার রাখালের যে বড় খিদে পেয়েছে বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তখন দক্ষিণেশ্বরে খাবার পাওয়া যেত না। খানিক পরে গঙ্গায় একখানা নৌকা দেখা দিল। নৌকাখানা ঘাটে লাগতেই তার মধ্যে হতে বলরাম বাবু, গৌরী দাসী প্রভৃতি নামলো এক গামলা রসগোল্লা নিয়ে। ঠাকুর তো আনন্দে রাখালকে ডাকতে লাগলো, ওরে আয় না রে, রসগোল্লা এসেছে, খাবি আয়, খিদে পেয়েছে বললি যে। রাখাল তখন রাগ করে বলতে লাগলো, আপনি অমন করে সকলের সামনে খিদে পেয়েছে বললেন কেন? তিনি বললেন, তাতে কিরে, খিদে পেয়েছে খাবি তো বলতে দোষ কি? তার ওই রকম স্বভাবই ছিল। ঠাকুর রাখালের কথায় তার বাপকে বললেন, যেমন উল তেমন মুখিটি তো হবে। সত্যি কি তিনি অমনি করে রাখালের বাবার মন খুশি রাখতেন। তিনি এলি যত্ন করে এটি উটি দেখাতেন, খাওয়াতেন, কত কথা বলতেন। মনে ভয় পাছে রাখালটিকে ওখানে না নিয়ে যায়। রাখালের সৎমা ছিল, সে যখন দক্ষিণেশ্বরে আসতো, ঠাকুর রাখালকে বলতেন, ওরে ওকে ভালো করে দেখাশোনার যত্ন কর, তাহলে জানবে ছেলে আমাকে ভালোবাসে। বৃন্দে কী রকম ছিল। তার জল খাবারের বরাদ্দের লুচি যদি কোনোদিন খরচ হয়ে যেত, তবে বকে অনর্থ করত। বলতো, ওমা কেমন সব ভদ্রলোকের ছেলে গো, আমারটি সব খেয়ে বসে থাকে, মিষ্টিটাও পায় না। ওই সব কথা পাছে ছেলেদের কানে যায়, তা ঠাকুর আবার ভয় করতেন। একদিন ভোরে উঠে সেই নবতে আমাকে বলছেন, ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে, তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও, নইলে এক্ষুনি এসে আবার বকাবকি করবে। দুজনকে পরিহার করে চলতে হয়। আমি তো বৃন্দে আসতেই তাড়াতাড়ি বললুম, বৃন্দে তোমার খাবার তৈর করে দিই, খরচ হয়ে গেছে। তখন সে বলল, থাক, আর তৈর করতে হবে না, এমনিই দাও। তখন যেমন সিধে সাজায় তেমনি করে ঘি, ময়দা, আলু, পটল সব দিল। দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে দিয়ে খালি বলতে লাগলো, এ এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার একই সৃষ্টি। এই বলে হাও হাও করে কাঁদে। ঠাকুর তখন তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বুঝিয়ে ঠান্ডা করে একটি স্ত্রীলোককে রেখেছিল। সেই স্ত্রীলোকটি এসে ঠাকুরকে নিকট আক্ষেপ করে বলেছিল, ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সেসব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরে সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞেস করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন, তাই নাকি? মুখে কিন্তু তো খুব ভক্তির কথা সব বলে। যা হোক, মাগি তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। টাকাতে কি আছে মা? ঠাকুর তো টাকা ছুতেই পারতেন না, হাত বেঁকে যেত। তিনি বলতেন,
জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছু না, ভগবানই সত্যি। রক্ত আমাশা কি সোজা ব্যারাম, ঠাকুর অমনি আমের ধার ছিল। দক্ষিণেশ্বরে এই সময় প্রায় আমাশা হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটি কাঠের বাক্স ফুটো করে নিচে ছড়া পেতে দেওয়া হয়েছিল, সেখানে শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকালেরটা ওরা ফেলতো। সেই সময় একটি মেয়ে এসে বললে কাশিতে থাকে, সেই প্রদীপে শীষে আঙ্গুল তাতিয়ে প্রত্যহটিকে 21 বার করে তাপ দিতে মলদ্বারের ফুলো টনটনানি কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশয়, তাতে গরম সেক বেরিয়ে বা যায়, কিন্তু বাড়ল না, সে সেরে গেল।